সামনে গিয়া হওয়ার মতো মানুষ হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি ছাড়া এই বাংলাদেশও আর কোন আলিমের জন্ম হইছে না, ঠিক কিনা? ডরাইছেন নি যে প্রধানমন্ত্রী? ডরাইছেন নি? হন গিয়া প্রধানমন্ত্রীর সামনে বই দেখাইয়া দেখাইয়া কোন কোন জায়গায় নোট ফরিয়া নিয়া দেখাইয়া দিয়া কইছ ও জায়গাত বল। মাননীয় প্রধানমন্ত্রী তাই নিজেও আশ্চর্য হইছেন, কইন বাংলাদেশের মতো জায়গাত আমার রাষ্ট্র ইটা হারায় খেয়ে তাইনও জানেন না। দুষ্ট যত দুষ নন্দ ঘোষ, দুষ্ট সারা প্রধানমন্ত্রী, ঠিক কিনা? কারণ তাইন দেশের প্রধানমন্ত্রী, তাইন রাষ্ট্রের পরিচালক, দুষ সারা টান তাইনও হতবাক যে আমার দেশে, যে দেশে 90% মানুষ ইসলাম প্রিয়, এই দেশের বই এগুলা থাকতে পারে না, আমি এগুলা বদলার ব্যবস্থা করি। কথা দিছেন রক্ষা করা টান ব্যাপার, ঠিক কিনা? কথা তাইন দিছেন কার লগে? আপনার আমার নেতা, আপনার আমার মুর্শিদ, যারারে অনুসরণ করি আমরা, হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। কথা দিছেন এই হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি টানলে কথা দেওয়া মানে শুধু টান নয়, আপামর জনসাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে কথা দেওয়া হয়ে গেছে নিনা না? ডরাইছেন নি? তাই ডরাইছেন নি? তাই যে প্রধানমন্ত্রী গেছে আমি যাইতাম কিলা, আমি সিলেটের এক কুনা জকিগঞ্জ বাড়ি, আধা খান ইন্ডিয়া লাগান আধা খান বাংলা লাগান, ওখান থেকে আমি ক্যাবিনেটও গিয়া শেখ হাসিনার বাসাত গিয়া হন গিয়া কোয়া কত মাথা যায়, ও গোডাউন বাজারও মাথা যায়, দাসো বাজার বললে গাছ মাথা যায়, কিন্তু প্রধানমন্ত্রীরও চেষ্টা করি একবার দেখো না, পাস পাওয়া যায়নি। হ্যাঁ, আল্লাহর অলিরা ডরাইল না, আল্লাহর অলি গিয়া আইলাম, আল্লাহর অলির প্রমোশন হইল, আর মুনাফিকরে আল্লাহ ভাল্লুক বানাইয়া দিলা। সুতরাং যুগে যুগে একদল মানুষ আল্লাহর অলিদের ভক্ত থাকবা, পক্ষে থাকবা, আর একদল মানুষ তারার বিরোধিতা করিয়া মুনাফিক থাকবা। আমরা সিলেটি ভাষায় খার অগদা খাও গোবালি ঠাকুর ছিল না, ইসলাম পাইলা খার মাধ্যমে ই খবর নাই। এখন মনে মনে কইবা যে আলিমার যে বড় নেতা, কোন নেতা ইসলামীদের লইয়া আইসন না, আর আইজ কোন নেতা ইসলাম রক্ষা করল না, বরং অলি আল্লাহর অনুসারী যারা অলি আল্লাহ তারাই বর্তমান যুগে ইসলামের সিপাহ সালার, ঠিক কিনা? আমার নেতা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি কইছেন আমি মর্মু প্রয়োজনে তবুও এই বাংলাদেশে এই সিলেবাস চলতে দিব। পরিষ্কার কইছেন যে আমি মর্মু, কিন্তু বাংলাদেশে এই নাস্তিকদের এই সমস্ত পড়াশোনা আরো কইছেন বাড়াইয়া, প্রয়োজন হইলে হুরুতা মুরুতারে মূর্খ বানাইমু, কিন্তু নাস্তিকদের সিলেবাস পড়াইতাম না। সাহস লাগবো নি না বা? হ্যাঁ, শাহজালাল সাহেব ইয়ামন তাকে কত রাত ঘুরাই ঘুরাই আইলা, ডরাইছেন নি? আমরা তো এখন ডর করেন না না। এমনকি ও যে বইয়ের ব্যাপারটা আমি কইলাম, এই বইয়ের ব্যাপারটাও আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সর্বপ্রথম বইয়ের বিরুদ্ধে আওয়াজ দিছেন এই বাংলাদেশও। আর আলিম নাইনি, কত মুঠা মুঠা একজনের লকব পড়িতে হইলে লেঙ্গুর আগে দিয়ে কত খান খরে দিয়ে, আর কত খান নাম কোন খান বুঝাও যায় না, ওলা লম্বা লম্বা লকব। ও যে বইয়ের মাঝে লেখা হইছে ডারউইনের মতবাদ কিতা, যে মানুষের সৃষ্টি বানর তাকে কই নাউজুবিল্লাহ। আমরা বলে বানরের সৃষ্টি, হ্যাঁ, আমরা কার সৃষ্টি বা বানরন নেই? আমরা বাবা আমার মা হাওয়াত থাকি আমরা হয়ে দা, ঠিক কিনা? কিন্তু যারা হয় মানুষের সৃষ্টি বানর থাকি তারা বান্দরর হয়ে দা, আসানি না না, তারা বান্দরর, ইটা বান্দর। বান্দরের লগে আমরা কোনো খেসি নিষ্পত্তি, বান্দরের লগে আমরা কোনো বন্ধুত্ব
নাই, বান্দরের লগে আমাদের কোনো প্রেম ভালোবাসা হতে পারে না। আমরা মুসলমান, আমরা মানুষ। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের সৃষ্টি। সুতরাং আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা পৃথিবীর সেরা জীব, শ্রেষ্ঠ জীব, ঠিক কিনা? সুতরাং ডারউইনের মতবাদ এই দেশে চলতে দেওয়া হবে না যতক্ষণ ওলি আল্লাহর একজন সৈনিক বাঁচিয়ে আছেন, ওলি আল্লাহদের একজন সৈনিক বাঁচিয়ে আছেন। মুসলমান আরিফ বিল্লাহ গিয়া দেখলা ইন বানর হইছেন, আর তানে রাসূলুল্লাহ জিবরা লাগাইয়া দিছেন। যুগে যুগে ওলা খান ওলি আল্লাহ যারা হইছেন, আল্লাহর সম্পর্ক তারার লগে হইছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হই গেলা, যায় নমাজ বিছাইয়া আপনারা কইন আসানি না না। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাগাং আতর রুমাল ফালাইয়া পানির মাঝে ছাড়ি দিছেন, নৌকা হয়ে গেছে, নদী ভাড়ি দিলাইছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ। এখন আতর রুমালের ওজন কেমন হইব বা? 2-3 লিটার, 2-3 মন হইব নি না? আতর ওখান পানির মাঝে ফালাইছেন, নদী ভাড়ি দিতা, ও ওখান থেকে নৌকা হয়ে গেছে, ওখানে উঠিয়া নদী ভাড়ি দিয়া আন জায়গাত গেছে নাকি? সুবহানাল্লাহ কইতাই না বই দিতা তেল। আমরা আইজ আমরা রাইত খাল অন্য গিয়া হলর লগে তো আছে নানি, এখন অন্য ফালাও আর ওখান ফাড়ি দেও বাঘর বেটা হতে। হ্যাঁ, যদি বাঘর বেটো, যদি অত ক্ষমতাশালীও অলি আল্লাহ মানো না, অলি আল্লাহর নাম শুনতে পারো না, যদি এত ক্ষমতা হয় তাহলে এই রাইত খালাও, এখান রুমাল ফালাও, দেখি নৌকা ওই যাও কার ফাড়ি দিলাও। এত নাই অলি আল্লাহ আর কি, তাইনু টান জান বাঁচাও, টান জান বাঁচাও, বুঝা যায় তুমি জান্নাত থেকে আইছো। হ্যাঁ, অলি আল্লাহ শাহজালাল যাবে টানু টান জান বাঁচাও, বুঝা যায় ই কথায় বুঝা যায় তাইন আরো বহুত উপরে, তাইন জান্নাত না দেখিয়া ভাষা উকাইয়া একবারে ঘুরাই ঘুরাই আইছই, ই মাতে বুঝা যায় না নি। কিন্তু ভাই মুসলমান, আল্লাহ কইছেন লোক ধরো ওয়াকুলু মা'আস সাদিকিন, তোমরা লোক ধরো ও মুমিন গণ, ইমানদার হল, সাদিকিন যারা, সালেহিন যারা, যারা বালা মানুষ, আমলওয়ালা মানুষ, তারা লোক ধরো। আপনি সমাজ খা লগে করতা, চলাফিরা খা লগে করতা, খার লগে উঠা বসা করতা, খার লগে বন্ধুত্ব করতা, খার লগে চলাফিরা করতা। আল্লাহর আদেশ আছে কি নাই? আল্লাহ কইন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী মানুষের সাথে থাকো, সঙ্গ ধরো, লোক ধরো। নেতাজির লগে কইছেন নি? মৌলানার লগে কইছেন নি? আল্লামা লগে কইছেন নি? না, কইছেন সাদিকিন, সত্যবাদী মানুষের লোক ধরো। আইজ এই বিশ্বে সত্যবাদী মানুষ পাওয়া বড় কঠিন। একমাত্র অলি আল্লাহ ছাড়া, বুজুর্গ ছাড়া, আমলওয়ালা মানুষ ছাড়া অলি আল্লাহ পাওয়া বড় কঠিন। কঠিন কিনা না? তো অলি আল্লাহ বুঝতায় কিলাইন, অলি আল্লাহ বুঝতায় কিলাইন, অলি আল্লাহ হই গেছেন বাইন, অলি আল্লাহ বুঝতায় কিলা বিলে বুঝতায় ওলা খান হৌ যে কইছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর অলি হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারার সম্পর্ক আল্লাহর লগে হয়ে যায়, আল্লাহ তামাম জাহান রে, তামাম দুনিয়া রে, তামাম দুনিয়ার মানুষ রে তারার লগে লাগাইয়া দিল। যখনও দেখবাই তারার বাড়িতে আনাগুনা, যখনও দেখবাই তারার লগে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ আওয়াজ আসে, তখনও বুঝি লিতে হইব আল্লাহ আল্লাহর বান্দারে গ্রহণ করি অলি আল্লাহ বানাইয়া দিলাইছে। ও এদিন গেল বর্ণি সবার বাড়ি ওয়াজ, আপনারা যারা গেছেন দেখছেন, একেবারে প্যান্ডেলর 12 পর্যন্ত মানুষ। হ্যাঁ, প্যান্ডেল তো বাক্কা বড় প্যান্ডেল নাইনি, এর বাদে 12 পর্যন্ত মানুষ জাগা হন না। তে বর্ণির সাপ এই তো জানি না খেয়ে কিলা বুঝইন, তাই তো এক অলি আল্লাহ নিনা না
খাস অলি আল্লাহ। এটার প্রমাণ আমরা ইনর যা আছি সারা। হ্যাঁ, হুজুরের লগেই আমরা যাইতাম, আর হুজুর ঘুমাইতা, ও ঘুমাইতা যে সময় শ্বাসর লগে, এটা জুড়ে জুড়ে আমরা কলে কলে শ্বাস ফেলাইতা না, শ্বাসর লগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে লা ইলাহা, সাড়িতে ইল্লাল্লাহ। হুজুর কিন্তু ধুম ঘুমো, আমরা কিন্তু বুধবাইতাম। আমরা ঘুমাই যালে আয় নেই লা ইলাহা ইল্লাল্লাহ, লঙ্গি কোনবাই যায় ওখানোর খবর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো শাসন লগে নিজের লঙ্গিরও খবর নাই, পাওয়া যায় বালঙ্গর নিচে। তো অলি আল্লাহ বুঝতে গিলাইন, অলি আল্লাহ বিলে বুঝা লাগবো। কিলা বুঝবা বিলে দুনিয়ার মানুষ যখন পিছনে লাগি দিব, আনাগুনা যাওয়া আরম্ভ হয়ে দিব, বুঝতে হইব এই আলি আল্লাহ, এই অলি আল্লাহ শুধু মানুষের অলি আল্লাহ নাই, বাঘ ভাল্লুকেও এনে চিনে। আমরা হুতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি চিল্লা দেওয়াত গেছই জঙ্গল, চিল্লা 40 দিনের চিল্লা, 7 দিনের চিল্লা, 3 দিনের চিল্লা। অলি আল্লাহ হলে চিল্লা দেন জঙ্গল, যেন বাঘ ভাল্লুক হাফ বিড়াল কুত্তা সকলটা হনো আছে সৌ জায়গাত। হ্যাঁ, আজকাল তো চিল্লা দিন মসজিদো ঘুরে ঘুরে খাইয়া খিচুড়ি ডেগ আর মসজিদ বড়াইয়া না ফাঁক। হ্যাঁ, এটা মসজিদরে হোটেল বানাইয়া আজকালকর চিল্লা নানি, আজকালকর চিল্লা মসজিদরে হোটেল বানাইয়া, মসজিদর রান্দা খান্দা খাওয়া আগা ফাদা সকলটা আইসন খান থাকি, আর ওনো গুড়িতরা সকলটা লইয়া মসজিদ চিল্লা। আর অলি আল্লাহর চিল্লা হইল জঙ্গল, যদি হইন সুবহানাল্লাহ, আনা খাইয়া, খাওয়া নাই রোজা। অলি আল্লাহর চিল্লা কিতা, আনা খাইয়া রোজা। ইফতার সময়ে 2টা জবর রুটি আর ফতাওয়ালা 1টা, আমরা ফতাওয়ালা খাই গাঞ্জিয়া, ঠিক কিনা? ইফতার তো যদি কম গাঞ্জি ফতাওয়ালা কই দিয়ে খাইল রোজা রাখতাম রে, এই গরো যা আছে হান্ডি পাটলি পুটলি যা আছে সারা আনবে, খাইলে রোজা রাখতাম, আসা না? কিন্তু অলি আল্লাহ হলে ফতাওয়ালা এখান জবর রুটি অত মোটান না কিতা না, ও তো বড় যারা দেখছেন ও তো বড় রুটি, এটারও মাফ আছে নাই নি। আর ইফতারও দোকান জবর রুটি, তাও গুস মাছ মাংস কিচ্ছু না। হ্যাঁ, এখন ও রোজা রাখিয়া জঙ্গল চিল্লা, আর এখন কোর চিল্লা মসজিদ। এখন চিল্লা দেওয়াত গেছইন, এখন বাঘ আইছে, বাঘ আইয়া গুঞ্জরা আরম্ভ করছে, বাঘর ডাক শুনছেন তো? যারা বিয়ান সবালা ফজরের নমাজ পড়িয়া মিরপুর যারা যাইতে পারবা, বাঘর গুঞ্জরা শুনতে পারবা। এবারে ফজরের নমাজ পড়িয়েও যারা চিড়িয়াখানাত যাইতে পারবা, এরা কিন্তু বাঘর গর্জন শুনতে পারবা, আর এটাই নাই। এখন বাঘে গুঞ্জরা আরম্ভ করছে, তখন আমার বর্ণির সাহ ওই কেন আসলা, আমার বর্ণির সাহ ওই চিল্লাত আসলা, হকলে ডরাইরা মাই গো ভাগ আইছে নাই নি, হকলে ডরাইরা যার যারির গাতে গাতে এক একজন এক এক গাতো, সারা কিন্তু এক গাতো নাই, গাতো বা একজন অনো আর একজন বাক্কা দূরই, আর একজন বাক্কা দূরই, এমনি ভাবে এক একজন। আচ্ছা দাও, মারহাবা, মাশাআল্লাহ।